হেই হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আজকে এসেছি রাজবাড়িতে পাচুরিয়া জমিদার বাড়িতে। রাজবাড়ি থেকে বেশি দূরত্ব নয়, আপনি পাচুরিয়া রেল স্টেশনে নেমে ওখান থেকে 20 টাকা অটো ভাড়া দিলেই আপনাকে নামিয়ে দেবে এই পাচুরিয়া জমিদার বাড়িতে। চলুন আমার সাথে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই। পাচুরিয়া স্টেশন থেকে অটোতে করে গোড়া পাচুরিয়া বাজারে চলে আসলাম। এই বাজার থেকে 2-3 মিনিট হাঁটলেই চোখে পড়বে সুন্দর এই জমিদার বাড়িটা। প্রধান ফটকের সামনে আসলেই আপনার চোখ আটকে যাবে রং বেরঙের ফুল গাছগুলোতে, যা বাড়িটার এক আলাদা সৌন্দর্য এনে দিয়েছে। প্রায় 200 বছর আগে চুন সুরকি দ্বারা নির্মিত বাড়িটি এখনো ঠায় দাঁড়িয়ে আছে। প্রতিটি দেয়াল এবং দরজার কাজগুলো দেখলে আপনি অবাক হবেন, কি সুনিপুণ হাতে করা হয়েছিল ওই সময়ে। যাক, অবশেষে ভিতরে ঢোকার অনুমতি পেয়ে গেলাম। বাড়িটা আপাতত রেস্ট্রিক্টেড, বাইরের কাউকে ঢুকতে দিচ্ছে না। অনেক কষ্ট করে বাড়ির কেয়ারটেকারকে রাজি করালাম। আমার পিছনে যে জায়গাটি দেখছেন, এটা হচ্ছে এখান থেকে জমিদারের যারা পেয়াদা ছিল তারা বাইরের পুরো জায়গাটা পর্যবেক্ষণ রাখত, অর্থাৎ কোনো শত্রু আসছে কিনা বা কেউ কোনো হামলা করছে কিনা এটার জন্য। ব্রিটিশ আমলে রাজবাড়ী অঞ্চলের জমিদার ছিলেন জমিদার মুহিত বাবু। খাজনা আদায় আরো সহজ করার জন্য তিনি এই কুঠি বাড়িটি স্থাপন করেছিলেন। দেশভাগের সময় জমিদারিত্ব প্রথা যখন বিলুপ্তির পথে, তিনি তখন এদেশ ছেড়ে পাড়ি জমান ভারতে। তারপরে তিনি আর কখনো ফিরে আসেননি। এই প্রাসাদের অসাধারণ কারুকাজ দেখলেই আপনি ঠিক বুঝতে পারবেন কত অর্থ খরচ করে তিনি তার স্বপ্নের প্রাসাদটি তৈরি করেছিলেন, তবে যা এখন ধ্বংসের দ্বার প্রান্তে। ইতিহাস বহন করা এই জমিদার বাড়িটি সংস্কারের পরিবর্তে এর পিলারগুলো ভেঙে ফেলা হচ্ছে। হয়তো বাড়িটাও খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবে। কোনো খাবার নাই রে সোনা? আসো 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 আসো, ভয় পাচ্ছ কেন? অবশেষে এখানে এসেও বিড়াল পেয়ে গেলাম, যদিও থাকতে চাচ্ছে না আমার কোলে। এটাই হচ্ছে জমিদারের পুকুর ঘাট। এখানেই পরিবারের সদস্যরা তাদের গোসলের কাজ সারতেন। জমিদার আমলে এখানে নাকি বজরা আসতো, আর তাতে করেই খাজনা আদায় এবং বাণিজ্য দুটিই করা হতো। তবে সেই নদী বা খালের কোনো লেশমাত্র এখন আর খুঁজে পাওয়া যায় না। এবারে চলে আসছি জমিদারের পারিবারিক সমাধিস্থলে, যেটাকে মঠ মন্দির বলা হয়ে থাকে। এই পাচুরিয়া জমিদার বাড়িতে যে দুটি মঠ মন্দির আছে তার ভিতরে দ্বিতীয়টি হচ্ছে এটা। এই জমিদার বাড়িতে টোটাল 2টি মঠ মন্দির আছে। সেখানে টোটাল কতজনকে সমাধিস্থ করা হয়েছে তার কোনো তথ্য পাওয়া যায়নি। এই জমিদার বাড়িটাতে প্রত্নতত্ত্ব বিভাগের একটু নজর দেওয়া উচিত, নয়তো অচিরেই বিলীন হয়ে যাবে।